হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের সায়ন স্যার। দেখো, তোমরা যারা যারা 2024 সালে ডাব্লিউবিজেই এক্সাম দিয়েছো, ডাব্লিউবিজেই এর কাউন্সিলিং যখন স্টার্ট হবে তখন তোমাদের ডমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন হবে। এবং ডমিসাইল সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে, অ্যান্ড ডমিসাইল সার্টিফিকেট তিনটে প্রোফর্মা রয়েছে, A1 A2 B। এর মধ্যে থেকে কোনটা তোমাকে বানাতে হবে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তাহলে যারা যারা 2024-এর ডাব্লিউবিজেই এর কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চলেছো, অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখো। আচ্ছা, কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এখান থেকে তোমরা এমন প্রচুর ভিডিওস রেগুলারলি পাবে। দেখো, সবার প্রথমে আমরা কথা বলি যে তোমাদের কার কোন ডমিসাইল সার্টিফিকেট বানাতে হবে বা কারা কারা ডমিসাইল সার্টিফিকেটের জন্য এলিজিবল। এই সমস্ত স্ক্রিনশটগুলো ডাব্লিউবিজে এর যে আমাদের ইনফরমেশন বুলেটিন সেখান থেকে নেওয়া হয়েছে। ওকে, দেখো কি বলেছে যে অনলি দোজ ক্যান্ডিডেটস উইল বি ট্রিটেড অ্যাজ ডমিসাইলস অফ ওয়েস্ট বেঙ্গল হু আর আইদার, এক নম্বর কি বলেছে, রিসাইডিং ইন ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর লাস্ট 10 ইয়ার্স। দ্যাট ইজ, যে সকল স্টুডেন্টরা লাস্ট 10 বছর ধরে পশ্চিমবঙ্গে কন্টিনিউয়াসলি থাকছে তারা এই ক্ষেত্রে ডমিসাইল স্টুডেন্ট হিসেবে ট্রিটেড হবে। সেকেন্ড কি বলেছে, হুজ প্যারেন্টস ইজ অর আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং পার্মানেন্ট অ্যাড্রেস উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে কি বললো, যে যে সকল স্টুডেন্টরা, ধরো নাও কোনো একটা স্টুডেন্ট পশ্চিমবঙ্গের বাইরে থাকে কিন্তু তার প্যারেন্টসরা পশ্চিমবঙ্গের পার্মানেন্ট বাসিন্দা, অ্যান্ড তাদের কি তাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস, দ্যাট ইজ যে সকল স্টুডেন্টের প্যারেন্টসদের পার্মানেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গলে, তারাও কিন্তু এই ক্ষেত্রে ডমিসাইল যে ডমিসাইল সার্টিফিকেট সেটা বানাতে পারবে। ওকে, এবার তিন রকমের আমাদের প্রোফর্মা আছে, A1 A2 B। কার জন্য কোনটা লাগবে? দেখো, এই যে ফার্স্ট স্টুডেন্ট যারা কিনা নিজেরাই লাস্ট 10 বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা এই ক্ষেত্রে প্রোফর্মা A1 বানাতে পারে বা প্রোফর্মা A2 বানাতে পারে। স্যার, দুটোই কি প্রয়োজন হবে? না, দুটোর প্রয়োজন নেই, যে কোনো একটা বানালেই হবে। তুমি হয় প্রোফর্মা A1 বানাতে পারো বা প্রোফর্মা A2 বানাতে পারো, যে কোনো একটা বানালেই হবে, দুটাই অ্যাকসেপ্টেড। ওকে, আর যারা কিনা এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় কিন্তু যাদের প্যারেন্টসদের পার্মানেন্ট অ্যাড্রেস পশ্চিমবঙ্গে, তারা এই ক্ষেত্রে প্রোফর্মা বি বানাবে। ওকে, তাহলে এই হচ্ছে কাকে কোন সার্টিফিকেটটা বানাতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে যে যারা SC ST OBC A OBC B স্টুডেন্ট রয়েছে, দেখো তাদের এই ক্ষেত্রে যে ডমিসাইল সার্টিফিকেট যদি তারা প্রডিউস করতে না পারে, তাহলে তারা কিন্তু তাদের যে এই ক্যাটাগরি সার্টিফিকেট সেটা দেখালেও কাজ হবে। কিন্তু ইনকেস যদি তাদের ক্যাটাগরি সার্টিফিকেটটা ইনভ্যালিড হলো, সেটা যদি ভ্যালিড হিসেবে ট্রিটেড না হলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে ডমিসাইল স্ট্যাটাস সেটাও কিন্তু থাকবে না। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি করা উচিত? তুমি যদি SC ST OBC স্টুডেন্ট হও, স্টিল তোমার ডমিসাইল সার্টিফিকেট কিন্তু বানিয়ে নেওয়া উচিত। ওকে, তাহলে এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা বুঝলাম যে কাকে কোন ডমিসাইল সার্টিফিকেটটা বানাতে হচ্ছে। এবার আমরা বুঝবো যে তোমরা ডমিসাইল সার্টিফিকেট কোনটা কার থেকে পাবে, দ্যাট ইজ A1 তোমরা কোন জায়গা থেকে পাবে, A2 কোথা থেকে পাবে, B কোথা থেকে পাবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং এগুলো কিভাবে ফিল করতে হচ্ছে সেটাও আমি তোমাদের আজকের এই ভিডিওতেই দেখে দেবো। তার আগে এখানে একটা কথা বলতে চাই। দেখো, তোমরা 2024 সালে যারা ডাব্লিউবিজেই দিয়েছিলে, অনেকের হয়তো পরীক্ষা মনমতো হয়নি এবং তোমরা যেই কলেজ টার্গেট করছিলে, যেই ব্রাঞ্চ টার্গেট করছিলে, সেটা হয়তো তোমরা পাচ্ছ না। এবার এই মুহূর্তে অনেকেই হয়তো ফুল ড্রপ নেবে বা অনেকে হয়তো কোনো একটা কলেজে ভর্তি হয়ে থাকবে, তার সঙ্গে পার্শিয়াল ড্রপ নেবে এবং ডাব্লিউবিজেই 2025-এর জন্য প্রিপারেশন করবে। তাহলে ডাব্লিউবিজেই 2025-এর জন্য যদি তুমি প্রিপারেশন করতে চাও, সেটা কিন্তু এখন থেকে স্টার্ট করতে হবে। এবং ডাব্লিউবিজেই 2025-এর প্রিপারেশনে হেল্প করার জন্য লেটস ইমপ্রুভের তরফ থেকে আমরা নিয়ে এসেছি দ্য অ্যাচিভার্স ব্যাচ ফর ডাব্লিউবিজেই 2025। এই ব্যাচের ক্লাসেস স্টার্ট হচ্ছে 1 জুলাই থেকে এবং এখানে তোমরা প্রায় 300-এর কাছাকাছি লাইভ ক্লাস পাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তিনটেই তোমাদের কমপ্লিটলি করানো হবে। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, বাট কেউ কোনো ক্লাস মিস করে গেলে সেটা রেকর্ডিং থাকবে, অ্যান্ড ক্লাসগুলো তোমাদের কাছে যতদিন না ডাব্লিউবিজেই 2025-এর পরীক্ষা শেষ হচ্ছে ততদিন অবধি অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, তারপর তোমরা এই ব্যাচের মধ্যে মক টেস্ট পেয়ে যাবে। ক্লাস 11 ক্লাস 12 পুরোটাই তোমাদের করানো হবে। এছাড়াও থিওরি, প্র্যাকটিস, PYQ সমস্ত কিছু এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাবে। এই ব্যাচের যে ফিস সেটা হচ্ছে 3499, একটা ওয়ান টাইম ফিস। ওকে, কিন্তু এই ফিসটা সেটা ফার্স্ট 200 স্টুডেন্টের জন্য কম রাখা হয়েছে, যে 2799-এ তোমরা এই ব্যাচে এনরোল করতে পারবে। তাহলে যারা যারা ভাবছো যে ডাব্লিউবিজেই 2025-এর প্রিপারেশন করবে, এখনই এই ব্যাচে এনরোল করো না, কারণ আমাদের 200 স্টুডেন্টস কিন্তু প্রায় হয়েই এসছে। ওকে, অ্যান্ড এই ব্যাচের মধ্যে আমরা তোমাদের জানুয়ারি মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো, যাতে তোমরা বেশ কিছুটা সময় নিজেদের প্র্যাকটিসের জন্য পেয়ে যাও এবং সেই টাইমে তোমরা রিভিশন, প্র্যাকটিস এগুলো করে ভালোভাবে ডাব্লিউবিজেইতে একটা র্যাঙ্ক আনতে পারো। আচ্ছা,
এবার আমরা কথা বলি যে তোমরা কোন প্রোফর্মা কোথা থেকে বানাবে। দেখো, প্রোফর্মা A1 এবং বি সেগুলো তোমরা কিছু সেম অথরিটি রয়েছে তাদের থেকে নিতে পারবে, এবং সেই অথরিটিগুলোর নাম এখানে মেনশন করা রয়েছে। এটা WBJ এর ইনফরমেশন বুলেটিন থেকে নেওয়া একটা স্ক্রিনশট। এখানে তোমরা সমস্ত যে অথরিটিগুলো আছে যেখান থেকে তোমরা প্রোফর্মা A1 বা প্রোফর্মা বি বানাতে পারবে সেটা তোমরা এখান থেকে ভিডিওটা পজ করে একবার পড়ে নাও, কারণ এতগুলো বলতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। ওকে, তোমরা এটা একবার ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে প্রোফর্মা A2। এটা তোমরা কোথা থেকে বানাতে পারবে? প্রোফর্মা A2 তোমরা বানাতে পারবে তোমরা ক্লাস 12 এর এক্সাম যেখান থেকে দিয়েছো, দ্যাট ইজ তোমরা ক্লাস 12 যেই স্কুল থেকে পাস করেছিলে সেই স্কুলের যে হেডমাস্টার বা হেডমিস তার থেকে কিন্তু তোমরা কি করতে পারবে, তোমরা সেখানে এই যে আমাদের প্রোফর্মা A2 সেটাকে সাইন করাতে পারবে। তাহলে যারা কিনা প্রোফর্মা A1 এন্ড A2 এর জন্য এলিজিবল তাদের জন্য কিন্তু আমি প্রেফার করবো যে তোমরা প্রোফর্মা A2 বানিয়ে নাও, কারণ এটা বানানো অনেক বেশি ইজিয়ার হবে, তাই না? কারণ তোমাদের স্কুলের যে স্যার ম্যাম তাদের থেকে, স্কুলের হেড স্যার বা স্কুলের হেড ম্যামের থেকে তোমরা এটাকে সাইন করিয়ে নিতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এখানে বলা আছে যে ডমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই এনি ইলেক্টেড পিপল। ইলেক্টেড পিপল কারা হতে পারে? এই যে কাউন্সিলর, তারপর হচ্ছে MP, MLA, কমিশনার, এদের থেকে কিন্তু তোমরা কি করতে পারবে না, এদের থেকে কিন্তু তোমরা ডমিসাইল সার্টিফিকেট নিতে পারবে না। তোমরা যদি এদের থেকে ডমিসাইল সার্টিফিকেট নিচ্ছ সেটা কিন্তু অ্যাকসেপ্টেড নয়, আনঅ্যাকসেপ্টেবল। তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে যারা প্রোফর্মা A2 বানাচ্ছ তারা তো স্কুলের হেড স্যার বা হেড ম্যামের থেকে বানাচ্ছ, আর যারা A1 বা বি বানাচ্ছ তাদেরকে এখানে যে লিস্টটা দেওয়া আছে তাদের মধ্যে থেকে কারোর থেকে বানাতে হবে। কোনো ইলেক্টেড পার্সনের থেকে নেওয়া ডমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু অ্যাকসেপ্টেড নয়। আচ্ছা, এবার আমি তোমাদের বলে দিই যে কিভাবে তোমরা ডমিসাইল সার্টিফিকেটটা ফিল করবে। আমি এখানে A2টা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো মোটামুটি সেম, তোমরা নিজেরাই করে নিতে পারবে যারা অন্যটা করছো। আর এই সার্টিফিকেটগুলো তোমরা কোথায় পাবে? WBJ এর অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা এই প্রত্যেকটা প্রোফর্মা পেয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো আমি এখানে একটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। কি বলেছে? সার্টিফাইড দ্যাট, এখানে কি, এখানে তোমার নাম হবে, তারপর সান অর ডটার, তাহলে তুমি যে সান হলে সানে টিক করবে, ডটার হলে ডটারে টিক করবে। তারপর নেমের পর এখানে কি সান অর ডটার অফ, তোমার বাবার নাম এখানে যাবে, ফাদার্স নেম। ওকে, ফাদার্স নেম এখানে চলে যাবে। তারপর কি আছে? হ্যাজ পাস 10+2 এক্সামিনেশন ইন দ্য ইয়ার। যারা কিনা 2024-এ পাস করেছো তাদের এখানে কোনো কিছু লেখার দরকার নেই, কিন্তু যারা আগে পাস করেছো 2023-এ বা 2022-এ, তাহলে যেই সালে তুমি ক্লাস 12-এর এক্সাম পাস করেছো সেটা লিখবে। কেউ যদি 2023-এ পাস করে থাকো সে এখানে 2023 লিখবে, আর যারা 24-এ পাস করেছে তাদেরটা লেখাই আছে, তাদেরটা কিছু লেখার প্রয়োজন নেই। ওকে, তারপর কি, তারপর তোমাকে অ্যাড্রেস লিখতে হবে নিজের, তোমার হাউস নাম্বার লিখবে, স্ট্রিট তার মানে তোমার পাড়ার নাম লিখবে, তোমার পোস্ট অফিস লিখবে, তারপর পুলিশ স্টেশন লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে, অ্যান্ড তারপর এখানে তুমি কোন অ্যাসেম্বলির আন্ডারে পড়ো সেটা লিখবে। এটা তুমি বাড়ির কাউকে, বড় কাউকে জিজ্ঞেস করবে, সে বলে দেবে, বা তুমি বেসিক্যালি এটা তোমরা কোন অ্যাসেম্বলির আন্ডারে ভোট দাও সেটা তোমাদের এক্ষেত্রে লিখতে হবে, ঠিক আছে? বা তোমাদের ভোটার আইডি কার্ড থেকেও এটা তোমরা বের করতে পারবে। তাহলে এই বিষয়গুলো তোমরা এখানে ফিল করবে। তারপর এখানে তোমাকে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাতে হবে, এবং সেটা কিরকম ফটোগ্রাফ দেখো বলে দিচ্ছে, রিসেন্ট কালার ফটোগ্রাফ। ওকে, সেটা তুমি এই বক্সের মধ্যে লাগিয়ে দেবে। অ্যান্ড এখানে তোমাকে ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে। এবার ক্যান্ডিডেট সিগনেচার কখন করবে বলে দিয়েছে, যেই অথরিটির থেকে তুমি এটা সাইন করাচ্ছ এই প্রোফর্মাটা, তোমাকে কিন্তু তার সামনেই সাইন করতে হবে। ওকে, তাহলে এটা তুমি সমস্তটা ফিল করে নিয়ে যাবে। সিগনেচারটা তুমি যখন স্কুলে সাইন করাতে যাচ্ছ তখন গিয়ে করবে। ওকে, আর নিচের যে বিষয়গুলো এগুলো অফিসিয়াল ওয়ার্কের জন্য, এগুলো তুমি যখন স্কুলে ফর্ম মানে এটা দেবে তখন স্যারেরা যখন এটা তোমাকে সাইন করে দেবে তার আগে অফিসের যে লোকরা তারা এই বাকি জিনিসগুলো ভরে দেবে, সেটা তোমাকে কোনো কিছু করতে হবে না। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কথা বললাম যে তোমরা WBJ এর জন্য কিভাবে ডমিসাইল সার্টিফিকেট বানাবে, কার জন্য কোন ডমিসাইল সার্টিফিকেটটা প্রয়োজন হবে। আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করে নিও। আর কেউ যদি WBJ 2025-এর জন্য প্রিপারেশন করছো তাহলে তারা কিন্তু আমাদের যে WBJ 2025-এর জন্য অ্যাচিভার্স ব্যাচ সেটাতে তাড়াতাড়ি এনরোল করে নেওয়ার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ।